আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি খুব কষ্ট করে একটি গরু ক্রয় করেছেন বা গরুর ফার্ম দিয়েছেন। এই গরু থেকে যদি গরু নিয়ে যায় তাহলে এটা অনেক একটি কষ্টের ব্যাপার। গরু চোর কীভাবে ধরা যায় এই নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দেন নাই। আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনের মধ্যে সব কিছু রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬৬৬৬ খান আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতে কারিমাকে বলা হয় খতমে ইউনুস বা জালালি খতম। এই আয়াতে কারিমার সাথে আসুন আমরা পরিচয় হয়ে নিই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি কেউ এই আয়াতে কারিমা পড়ে অবশ্যই এটা পড়তে হবে ওযুর সহিত, গোসল করে সুন্দর করে পড়তে হয়। নাপাক অবস্থায় এটা পড়া যায় না। এটা পড়তে হয় ১,৩০,০০০ বার। আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকলে আপনারা অবশ্যই পড়তে পারেন, আর যদি ফ্যামিলিতে লোক না থাকে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এটা পড়ে দিতে সক্ষম হব। তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন 01643063744। আসুন আমরা নিয়মটা জেনে নেই কীভাবে পড়ব, বা আমরা পড়লে কীভাবে পড়ে দিই সেটা একটু জেনে নেই। প্রথমত বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়তে হয়। এটি যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আবারও বলছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে এটা পড়তে হবে ইনশাআল্লাহ। আপনি যখন এটি ১,৩০,০০০ বার পড়বেন, দোয়া করবেন, আপনার মাল যে চুরি করেছে তার এমন অবস্থা হয়ে যাবে, তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এবং সে যদি ফেরত না দেয় অসুস্থ হয়ে যাবে। তো এজন্য আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ, ইখলাসের সহিত করব। দেওয়ার মালিক আল্লাহ। এই খতম হচ্ছে ওসিলা। কেউ এটা মনে করবেন না যে এই খতম পড়লে এই খতম বের করে দেবে, এরকম না। খতম আল্লাহরই একটা হুকুম অবশ্যই। এজন্য আপনারা সকলেই এটা মনে প্রাণে বিশ্বাস করে পড়বেন, ইনশাআল্লাহ কাজ হবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।